হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো, আর আমিও ভালো আছি। তো দেখো বন্ধুরা, বাবা সকাল সকাল বাজারে গিয়ে একটা বড় ইলিশ মাছ এনেছে। তো সেই জন্য ভাবলাম বন্ধুরা যে ইলিশ মাছের মাথা দিয়ে কচু শাক রান্না করবে মা আজকে। তো আমার সেরকম খুব একটা ভালো লাগে না ইলিশ মাছের মাথা দিয়ে কচু শাক, কাঁটা কাঁটা কেমন, কিন্তু আমার বাবা মার খুবই পছন্দ। সেই জন্য এখানে দেখো বাবা কচু শাক কাটবে বলে চলে এসেছে। আর আমাদের বাড়িতে তো একদম কচু গাছের যেন বন হয়ে আছে, সামনে পেছনে ঘরের পাশে চারিদিকে শুধু কচু গাছ আর কচু গাছ। তো দেখো বন্ধুরা, এখানে আমি কচু গাছগুলোকে কচু শাকগুলোকে কেটে নিয়েছি। আর হাত দেখেছো পুরো একদম কালো হয়ে গেছে আমার, কচু শাকগুলো কাটতে গিয়ে এত কষ। কচু শাকগুলোকে আমি খুব ভালো করে কেটে আর ধুয়েও রেখেছিলাম। এরপর মা দেখো সেদ্ধ বসাচ্ছে। তো এত কচু শাক তো একসাথে কড়াই ধরবে না, সেই জন্য মা প্রথমে অল্প অল্প করে দিয়ে, আর কচু শাকে কিন্তু এক ফোঁটাও জল দেবে না, কারণ লবণ দিলেই কিন্তু প্রচুর পরিমাণে জল বেরোবে। তো মা দেখো এরকম কড়া উঁচু করে করে দিচ্ছে, আর লবণ দিয়ে দিয়ে কচু শাকগুলোকে কমিয়ে নেবে। লবণ দিয়ে কচু শাকগুলোকে চাপা ঢেকে রাখলে খুব সহজেই কিন্তু কচু শাকগুলো তাড়াতাড়ি নরম হয়ে যায়। আর দেখো এক গামলা কচু শাক কয়টুকুনি হয়ে গেছে। তো কচু শাকগুলো কিন্তু সেদ্ধ করা হয়ে গেছে। এরপর কিন্তু মা চুবড়িতে ঢেলে নেবে, আর এক ফোঁটাও জল দেওয়া হয়নি। দেখেছো বন্ধুরা কতটা জল বেরিয়েছে। এরপর মা চুবড়িতে ঢেলে নেওয়ার পর একটা গ্লাস দিয়ে কিন্তু এরকম চিপে চিপে সব জলগুলোকে কিন্তু বার করে দিতে হবে। প্রচুর জল বেরোবে, কিন্তু পুরো গামলি ভর্তি হয়ে যাবে। অনেকক্ষণ ধরে কিন্তু এটা করতে হবে, যাতে কচু শাকের সমস্ত জলটা বেরিয়ে একদম শুকনো শুকনো হয়ে যায় কচু শাকটা। এরপর কচু শাকটা রান্না করার জন্য ইলিশ মাছের মাথাটা কিন্তু ভেজে নিতে হবে। সেই জন্য মা কড়াই সর্ষের তেল দিয়ে ইলিশ মাছের মাথাগুলো উল্টে পাল্টে ভেজে নিয়েছে লাল লাল করে। তো মাথাগুলো ভেজে তুলে নিয়েছে। এরপর কড়াইতে আবার সর্ষের তেল দিয়ে দেবে। আর কচু শাকটা কিন্তু সর্ষের তেলে রান্না করলে টেস্টটা দারুণ আসবে, বিশেষ করে যেহেতু ইলিশ মাছ দিয়ে রান্নাটা হচ্ছে। আর সবসময় তো আমরা বন্ধুরা ছোলা, নারকোল এগুলো দিয়ে কচু শাক খেয়েছি, কিন্তু ইলিশ মাছের মাথা দিয়ে কচু শাকও অনেকে খেয়েছে। তো যারা খাওনি তাদের জন্য আজকে রেসিপি। ইলিশ মাছের মাথা দিয়ে কচু শাক খেতে কিন্তু ভালোই লাগে, কিন্তু ওই যে বললাম কাঁটার জন্য আমার একদমই ভালো লাগে না, খুব বিরক্ত লাগে। তো এরপর মা ফোড়নে 5 ফোড়ন আর শুকনো লঙ্কা দিয়ে দিয়েছিল। তারপর পেঁয়াজ কুচি আর কাঁচা লঙ্কা দিয়ে পেঁয়াজগুলোকে হালকা লাল লাল করে ভেজে নেওয়ার পর আদা আর রসুন বাটা দিয়ে দিল। এরপর দিয়ে দিল লবণ, হলুদ গুঁড়ো, আর দিল জিরে বাটা। দেখো মশলাগুলোও খুব সুন্দর করে কষানো হয়ে গেছে, আর পেঁয়াজগুলোও ভালো করে ভাজা হয়ে গেছে। এরপর মা কচু শাকটা দিয়ে দিল, দিয়ে কিন্তু খুব সুন্দর করে একদম মিশিয়ে নিতে হবে মশলাগুলোর সাথে কচু শাকটা। আর কচু শাকে তো সবই দেওয়া হয়ে গেল, শুধু এবার ঢাকা দিয়ে দিয়ে আর একটু উনুনটা জোরে জ্বালন দিতে হবে। গ্যাসে করলে গ্যাসটা জোরে দেবে, কারণ কচু শাকের এবার সবই রেডি হয়ে গেছে। শুধু খুব সুন্দর করে শুকনো করে নেড়ে নিয়ে একদম মাখা মাখা একদম শুকনো শুকনো হবে কচু শাকটা, একদম রেডি হয়ে যাবে। আর মা এখানে 2 চামচ মতো চিনি দিয়ে দিল কচু শাকে, আর দিয়ে দিল মাছের মাথা। মাছের মাথাটা কচু শাকে দেওয়ার পর মা খুন্তি দিয়ে পরে ভেঙে দেবে। আর এইভাবে কিন্তু ঢাকা দিয়ে দিয়ে কচু শাকটা রেডিও হয়ে যাবে, একদম শুকনো শুকনো।
তো দেখো বন্ধুরা, ইলিশ মাছের মাথা দিয়ে কচু শাক একদম রেডি। আর এর গন্ধটা এত সুন্দর বেরোচ্ছে না, মানে ইলিশ মাছটা এমনই একটা মাছ, ইলিশ মাছের কোনো আঁশটানি গন্ধ থাকে না, এত সুন্দর একটা সেন্ট হয়, যে কোনো তরকারিতে পড়লেই না একদম দারুণ, এক কথায় অসাধারণ। তো বন্ধুরা, যারা ইলিশ মাছের মাথা দিয়ে কচু শাক খেয়েছো তারা তো জানোই এর স্বাদ কেমন, নতুন করে তাদেরকে বলার কিছুই নেই। আর যারা খাওনি তাদের জন্য আজকে ভিডিওটা বেশি বেশি করে অবশ্যই কিন্তু এইভাবে বাড়িতে বানিয়ে খেয়ে দেখো বন্ধুরা, কথা দিচ্ছি দারুণ খেতে লাগে। আর আমিও যে খাই না তা না, খাই, কিন্তু ওই যে বললাম কাটার জন্য আমার একটু বিরক্ত লাগে, কিন্তু টেস্ট কিন্তু দারুণ হয়। তো চলো বন্ধুরা, আজকে ভিডিওটা এই পর্যন্ত। ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও। সবাইকে দেখার, তোমরা যারা আমার ভিডিওটা ইউটিউব থেকে দেখছো অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে। আর যারা ফেসবুক থেকে দেখছো অবশ্যই আমার ফেসবুক আইডিটাতে ফলো করে দিও। তো চলো বন্ধুরা, টাটা, তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, নিজেদের খেয়াল রেখো, টাটা।